Welcome to a new lecture in our channel. আমাদের চ্যানেলে নিয়মিত বিএসসি ম্যাথামেটিক্স অনার্স বা মেজরের বিভিন্ন টপিকের উপর ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ইউনিভার্সিটিতে, সেটা ক্যালকাটা বা কল্যাণী বা বর্ধমান, WBSU বা বিদ্যাসাগর, যে কোনো ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স মেজর বা অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আমাদের চ্যানেল খুবই হেল্পফুল। আচ্ছা, গ্রুপ থিওরিতে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা স্কেম আপার বইয়ের এক্সারসাইজটা সলিউশন করছি। তো সেই সলিউশনের কিন্তু আমাদের অলরেডি একের সবকটা অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, আজকে 2 নম্বর থেকে স্টার্ট করছি। 2 নম্বরে যেমন ধর রয়েছে, লেট এক্স বি এ নন এমটি সেট অ্যান্ড পি এক্স বি দি পাওয়ার সেট অফ এক্স। ঠিক আছে, এক্স হচ্ছে একটা নন এমটি সেট এবং পি এক্স হচ্ছে তার একটা পাওয়ার সেট। পি এক্স হলো তার একটা পাওয়ার সেট। আমাকে কি প্রমাণ করতে হচ্ছে এখানে? পিএক্স ইজ এ গ্রুপ আন্ডার দি কম্পোজিশন স্টার। কোন একটা স্টার ডিফাইন করা হচ্ছে, সেই স্টারটা কিরকম? 3টে প্রবলেম এখানে ইনক্লুড করেছে। তার মধ্যে প্রথম প্রবলেমের স্টারটা হচ্ছে ইন্টারসেকশন, সেকেন্ড প্রবলেমের স্টারটা ডিফাইন করেছে অ্যাজ এ ইউনিয়ন, অ্যান্ড থার্ড যে প্রবলেমটা রয়েছে সেখানে স্টারটা ডিফাইন্ড হয়েছে অ্যাজ ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স হিসাবে। ঠিক আছে, তার ডেফিনেশন গুলো এখানে দেওয়া আছে। সিমেট্রিক ডিফারেন্সের ডেফিনেশনটা কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ঠিক আছে, তার মানে আমাদের পাওয়ার সেট মানে আমরা জানি, যেমন এ সেটটা যদি হয় 1 2 1, 2, তাহলে পাওয়ার সেট অফ এ ইজ নাথিং বাট দিস সেট অফ দি সাবসেটস অফ এ। এটা আমরা জানি পাওয়ার সেটের কনসেপ্ট। পাওয়ার সেট মানে হচ্ছে স্ক্রিপ্ট পি, একটু পেঁচানো হাতের পি লিখে এ লিখতে হয়, কিংবা কেউ যদি এখন সিম্পল পি এ লেখে তাহলেও হয়, কিন্তু সেটা কিছু কিছু ক্ষেত্রে প্রবাবিলিটির মতো দেখতে লাগে, তাই আমি লিখছি না। কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার সেট অফ এ মানে হচ্ছে স্ক্রিপ্ট পি এ। তো সেই পাওয়ার সেট অফ এ মানে হচ্ছে সেট অফ অল সাবসেটস। ঠিক আছে, সেট অফ দি অল সাবসেটস অফ এ। তার মানে এর সাবসেট কি কি হতে পারে? এর সাবসেট ফাই হতে পারে, কারণ ফাই হচ্ছে যে কোনো সেটের সাবসেট। নাল সেট হলো যে কোনো সেটের সাবসেট, ফলে এর সাবসেটও ফাই হবে। তারপর আর কি হতে পারে? 1 আর 2 নিয়ে যা যা কালেকশন তৈরি করা যায়, সিঙ্গেল টার্ন সেট 1 হতে পারে, সিঙ্গেল টার্ন সেট 2 হতে পারে, 1 2 অর্থাৎ এ নিজেই হতে পারে, 1 2 মানে হচ্ছে এ নিজেই, সেটা হতে পারে। এই যে কালেকশনটা, এই সেটের আবার কালেকশন, সেটাকেই আমরা বলছি হচ্ছে পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট অফ এ, দিস ইজ দি পাওয়ার সেট অফ এ। এখন এখানে এর জায়গায় এক্স লিখেছে, এক্স একটা সেট, তার পাওয়ার সেটের উপর একটা গ্রুপ ডিফাইন করতে চাইছে উইথ দি কম্পোজিশন স্টার। সেই স্টারের মধ্যে প্রথমটা বলছে গ্রুপ ফর্ম করবে কিনা। স্টারটা যদি ইন্টারসেকশন হয় তাহলে কি গ্রুপ ফর্ম করবে, এটা জিজ্ঞাসা করছে। তাহলে দেখা যাক করে কিনা। প্রথম প্রবলেমটা, ফার্স্ট প্রবলেমে দিয়েছে এ স্টার বি ইকুয়ালস টু হচ্ছে এ ইন্টারসেকশন বি ফর অল a comma b belongs to the power set of x. For all a comma b belongs to power set of s. এইটার ক্ষেত্রে স্টারটা পিএক্স এর সঙ্গে কালেকশন, মানে পিএক্স কমা স্টার, এই অ্যালজেব্রাইক স্ট্রাকচারটা গ্রুপ ফর্ম করবে কিনা সেটা আমাদের জিজ্ঞাসা করছে। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করতে চাইছে, ইজ পিএক্স কমা ইন্টারসেকশন এ গ্রুপ। এটা চেক করাটা হচ্ছে আমাদের টার্গেট। পিএক্স কমা ইন্টারসেকশন সেটা কি একটা গ্রুপ ফর্ম করবে? গ্রুপ ফর্ম করার জন্য 4টে প্রপার্টি আছে। ফার্স্ট অফ অল ক্লোজার প্রপার্টি, সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, থার্ড হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি, এন্ড লাস্ট প্রপার্টি হচ্ছে ইনভার্স প্রপার্টি, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে। তো এগুলো 4টে প্রপার্টি কি স্যাটিসফাই করবে সেটা আমাদের জানতে হবে। তো আমি একটু দেখাই। প্রথমে ক্লোজার প্রপার্টি, ফার্স্ট যে প্রপার্টি চলে আসে সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি মানে দুটো এলিমেন্টের যদি জি একটা
সেট হয় নন এমটি সেট, যাকে আমি উইথ কম্পোজিশন গ্রুপ দেখাতে চাইছি। তো জি এরই দুটো এলিমেন্ট এ এবং বি নেব, নিয়ে যদি দেখি যে তাদের কম্পোজিশন করলে জি তেই আছে, তাহলে বুঝতে পারবো যে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড। অর্থাৎ জি এর যে কোনো দুটো এলিমেন্টের কম্পোজিশন জি তেই আছে, তার মানে জি ইজ ক্লোজড আন্ডার দি কম্পোজিশন। এখানে কি সেটা সম্ভব? দেখি এবার সেটা। তার জন্য দুটো এলিমেন্ট চুজ করছি পি এক্স থেকে। লেট এ কমা বি বিলংস টু পি এক্স। এই পি এক্স টাই কিন্তু আমাদের কাছে এখানে জি ধরে রাখছি, পি এক্স টাই কিন্তু আমাদের কাছে জি, বি চোজেন আরবিট্রারিলি। অর্থাৎ এ কমা বিটা হচ্ছে পি এক্স এর যে কোনো দুটো আরবিট্রারি মেম্বার। তো যখনই আমি এদের আরবিট্রারি চুজ করলাম, এবার এদের কম্পোজিশন করব। কম্পোজিশনটা এখানে কি স্টার, সেই স্টারটা ডিফাইন করা আছে কিভাবে? ইন্টারসেকশন আকারে। নাও এ স্টার বি দ্যাট ইজ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি। তো এই ইন্টারসেকশন বিটা কি পি এক্স এর মেম্বার, সেটা আমাদের জানতে হবে। কি করে বুঝবো? দেখ, এ কমা বি যেহেতু পি এক্স এর মেম্বার, পি এক্স এর মধ্যে কারা আছে? পি এক্স এর মধ্যে আছে হচ্ছে যারা এক্স এর সাবসেট তারা আছে। পি এক্স এরটা কিরকম একটু উপরে লিখে নিই তো। পি এক্স এরটা কিরকম? পি এক্স, পি এক্স এর মধ্যে সেই সমস্ত সেট গুলো রয়েছে, সেই সমস্ত এ সেট গুলো রয়েছে যারা কিনা এক্স এর সাবসেট। পি এক্স এর মধ্যে সেই সমস্ত এ সেট গুলো ইনক্লুডেড, এই সেট গুলো বিলং করছে যেটা হচ্ছে এক্স এর সাবসেট। অর্থাৎ এক্স এর যারা সাবসেট হবে তারা পি এক্স এর মেম্বার, তারা পি এক্স এর এলিমেন্ট, তারা পি এক্স এ থাকার লাইসেন্স পাচ্ছে। হিয়ার এ বিলংস টু এ কমা, আচ্ছা, এ কমা বি বিলংস টু পি এক্স ইমপ্লাইজ, তার মানে এটা পি এক্স এ আছে মানে এটা অবভিয়াসলি এক্স এর সাবসেট, এন্ড বি ইজ অলসো সাবসেট অফ এক্স। তো দুজনেই যখন এক্স এর সাবসেট, তাহলে এ যদি করি এ ইন্টারসেকশন বি, আমরা জানি এ ইন্টারসেকশন বি কিন্তু অবভিয়াসলি এর সাবসেট হবেই। এ ইন্টারসেকশন বি করলে কিন্তু সেটা এর সাবসেট হবে। এ ইউনিয়ন বিটা যেমন এর সুপারসেট, যে কোনো দুটো সেটের যদি ইউনিয়ন করা হয় সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল যে সেট দুটো রয়েছে তাদের তাদের থেকে বড় হবে অথবা সমান হবে ইউনিয়ন করলে, আর ইন্টারসেকশন করলে তাদের থেকে ছোট হবে বা সমান হবে। অর্থাৎ এই ইন্টারসেকশন বিটা কিন্তু এরই সাবসেট হবে। সেটা সমান হতে পারে, ইনকেস সেটা সমান হতে পারে, কিন্তু কোনোদিনও এই ইন্টারসেকশন বিটা এর সুপার সেট হয়ে যাবে না বা বড় সেট হয়ে যাবে না। তো ইন্টারসেকশন বি সাবসেট অফ এ, আবার এটা কার সাবসেট? এক্স এর সাবসেট। তার মানে এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারছি? এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এক্স। যখনই এই ইন্টারসেকশন বি সাবসেট অফ এক্স হয়ে গেল, তাহলে এ ইন্টারসেকশন বি পি এক্স এ থাকার লাইসেন্স পেয়ে গেল। পি এক্স এ থাকতে পারছে, এবং পি এক্স এ যখনই থাকতে পারছে এই ইন্টারসেকশন বি মানেই তো এ স্টার বি, সেটা থাকতে পারছে পি এক্স এ। তার মানে পি এক্স টা কি হয়ে গেল? যে কোনো দুটো এলিমেন্টের জন্য এটা হচ্ছে, এটা যে কোনো দুটো এলিমেন্টের জন্য ঘটছে, কারণ এ আর বি আরবিট্রারি চুজ করেছিলাম। তার মানে পি এক্স টা ইজ ক্লোজড আন্ডার স্টার, দ্যাট ইজ ইন্টারসেকশন। স্টার বলতে এখানে ইন্টারসেকশনকে ডিফাইন করেছে। ঠিক আছে? তো এটা এইভাবে বলতে পারি, আর এখানটা আর অন্যভাবেও বলা যেতে পারে। কেউ যদি চায় এরকম ভাবে বলতে পারে জিনিসটাকে। সেটা হচ্ছে যেমন ধর এ, এ সাবসেট অফ এক্স, আবার বি ও হচ্ছে সাবসেট অফ এক্স। তার মানে দিস ইমপ্লাইজ এ ইন্টারসেকশন বি সাবসেট অফ, দুদিকে ইন্টারসেকশন দিলাম, তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ স্টার বি সাবসেট অফ এক্স ইন্টারসেকশন এক্স, সেম দুটো সেটের ইন্টারসেকশন করলে সেটাই হয়। তাহলে ইন্টারসেকশন বি সাবসেট অফ এক্স হয়ে গেল। তার মানে ইন্টারসেকশন বি পি এক্স এ চলে গেল, এভাবে বলতে পারি। তো যাই হোক,
px is closed under স্টার, অর্থাৎ একটা প্রপার্টি কিন্তু স্যাটিসফাইড হলো। এবার সেকেন্ড প্রপার্টি কি স্যাটিসফাইড হবে? অবভিয়াসলি হবে। সেকেন্ড যে প্রপার্টি সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তো অলওয়েজ স্যাটিসফাইড হবে। লেট a comma b comma c তিনজন লাগবে belongs to px. Now a intersection b intersection c, ঠিক আছে, a স্টার্ট থেকে শুরু করতে পারিস। equals to a intersection b intersection c is obviously equals to a intersection b intersection c হয়। ক্লাস 11-এ আমরা এগুলো প্রমাণ করেছি, ঠিক আছে, x belongs to দিয়ে দিয়ে। তো এখন আর সেই প্রমাণের কোনো প্রয়োজন নেই, এটা ডাইরেক্ট হয় লিখে দিচ্ছি। এটা প্রমাণ করে দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা অবভিয়াসলি হয়, সেটা আমরা ক্লাস 11-এ পড়েছি। কিভাবে প্রমাণ করেছিলাম আমরা? সেখানে আমরা এক্স বিলংস টু ধরে ধরে করেছিলাম, আশা করি মনে আছে। কি কি করেছিলাম সেখানে? সেখানে করেছিলাম হচ্ছে লেট, প্রথমে ধরেছিলাম এক্স বিলংস টু, এটা থেকে ধরেছিলাম, এটা থেকে ধরে নিয়ে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার ইন্টারসেকশন মানে হচ্ছে মাঝখানে যে ইন্টারসেকশন আছে তার মানে হচ্ছে এক্সটা এ তে আছে এবং এক্সটা বি ইন্টারসেকশন সি তেও আছে। কারণ ইন্টারসেকশনে তখনই থাকে যখন দুটো সেটেই থাকে, আর ইউনিয়নে যে কোনো একজনের মধ্যে থাকলেই হয় এতে আছে, নয়তো বিতে আছে, নয়তো দুটোতেই আছে, তবে গিয়ে ইউনিয়নে থাকবে। ইউনিয়নে থাকার কোনো প্রয়োজন মানে বেশি কিছু রেস্ট্রিকশন নেই, যে কোনো একটা থাকলে ইউনিয়নে চলে আসতে পারে। কিন্তু ইন্টারসেকশনে থাকার জন্য কিন্তু বোথ সেট থাকতে হবে, দুইজনেতেই থাকতে হবে। এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি মানে এক্স বিলংস টু বি। আবার এই ইন্টারসেকশনটাকে যদি ভাঙি তাহলে এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি। এবার যদি জাস্ট ব্র্যাকেটিংটা ইয়ে করে নি, তিনখানেই এন্ড রয়েছে তিন জায়গাতেই, তাহলে আমি যদি এখন এক্স বিলংস টু এ এটাকে একসঙ্গে কালেক্ট করি, তাহলে কি পেলাম? এইটুকানির মানে দাঁড়াচ্ছে হচ্ছে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, কারণ এতেও আছে বলছি, বিতেও আছে। আবার এক্স বিলংস টু সি, তার মানে এক্স বিলংস টু কোথায় চলে গেল? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তে চলে গেল। এবং আমরা যদি উল্টো করেও এগোই, অর্থাৎ এখান থেকে একটা এলিমেন্ট তুলে যদি দেখাতে পারি উপর দিকে যাই, তাহলে উল্টো প্রসেসে তাহলে একই ঘটনা করবে। তাই আমি এখানে বাই ইমপ্লিকেশন দিয়ে দিচ্ছি, অর্থাৎ উল্টো গেলেও একই হবে, ঠিক আছে। আমরা ছোটবেলায় এইসব বাই ইমপ্লিকেশনের কনসেপ্ট ছিল না বলে একবার ওয়াই ধরে আর একবার একই জিনিস করে এরকম করে একে অপরের সাবসেট বলে সমান বলতাম, কিন্তু এখন ডাইরেক্ট লিখে দিচ্ছি দেয়ারফোর এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এটা যদি প্রমাণ করে দেখাতে চেষ্টা করতে পারি, অসুবিধা কিছু নেই, করলে তো ভালো। অনার্সের খাতা মানে হচ্ছে তুই যতটা জানিস রিলেটেড জিনিস তুই এক্সপ্রেস কর, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু কোনো ওই বাংলার কোয়েশ্চেনের মতো 10টা শব্দের মধ্যে লেখো, 100টা শব্দের মধ্যে লেখো, এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই, ঠিক আছে। এখানে কিন্তু নিজের যতটা জানি জ্ঞানটাকে আমরা এক্সপ্রেস করতেই পারি চাইলে। কিন্তু যদিও টাইমের একটা ব্যাপার থাকে, টাইম সংকুলানোর জন্যই আমরা একটু কম লিখি, কিন্তু লিখতে চাইলে টাইম পেলে লেখা যায়, কোনো অসুবিধা নেই। শুধু অবান্তর জিনিস এবং যেগুলো আনকোরিলেটেড জিনিসপত্র রয়েছে এগুলোর সাথে সেরকম কিছু লিখলে হবে না। যা যেটুকুনি লিখবো সঠিকভাবে সুন্দর করে গুছিয়ে লিখলে লিখতে পারি। তার জন্য অনার্সের কথা কেউ বলবে না কেন লিখেছে এক্সট্রা। অ্যাবসলিউট প্রপার্টি হয়ে গেল। এখানে আমি বলতেই পারি, এখানে একটু বলে দেওয়া দরকার যে ফর অল এ কমা বি কমা সি বিলংস টু পি এক্স, যে কোনো এবিসির জন্য এটা হোল্ড করছে। তাহলে লাস্টে লিখে দিই, তাহলে দেয়ার ফোর
star that is intersection is associative on px. Intersection is associative on px. নেক্সট প্রপার্টি চলে আসে আইডেন্টিটি প্রপার্টি। এমন একটা এলিমেন্ট বার করতে হবে যেটা আইডেন্টিটি দিচ্ছে। আইডেন্টিটি এলিমেন্ট মানে কি? আইডেন্টিটি এলিমেন্ট মানে এমন একটা এলিমেন্ট যার সঙ্গে অন্য যে কোনো এলিমেন্টের কম্পোজিশন করলে সেই এলিমেন্টটাই হয়, অর্থাৎ সেই এলিমেন্টের আইডেন্টিটি চেঞ্জ হয় না। ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট নাম হচ্ছে ই এর, কিন্তু সে কি করবে না, অন্যের আইডেন্টিটিকে চেঞ্জ হতে দেবে না। ঠিক আছে, সে কিন্তু নিজের আইডেন্টিটি চেঞ্জ করে ফেলছে কিন্তু অন্যের আইডেন্টিটি চেঞ্জ হতে দিচ্ছে না। কিন্তু নাম কার হচ্ছে? নাম এলিমেন্টের হচ্ছে, যে সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। যেমন এ কম্পোজ ই করলে এ হবে, তো এর আইডেন্টিটি চেঞ্জ হলো না, কিন্তু নামটা কার আইডেন্টিটি এলিমেন্ট? সেটা হচ্ছে ই এর। সেটা আমি বলতে চাইছি। এবার তাহলে এখানে 3 নম্বর প্রপার্টি হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। সেই আইডেন্টিটি প্রপার্টির মধ্যে আমরা কি লিখতে পারি? যেমন এমন একটা এলিমেন্ট লাগবে, এলিমেন্ট আমার এমন একটা লাগবে যে এলিমেন্টটা কিনা তোর আইডেন্টিটি এলিমেন্টটাকে দিচ্ছে, অর্থাৎ যেটা অন্য এলিমেন্টের আইডেন্টিটি চেঞ্জ করছে না। যেমন দেয়ার এক্সিস্ট, যেহেতু এক্স হচ্ছে এক্স এর সাবসেট, সিন্স বলে লিখি, সিন্স এক্স সাবসেট অফ এক্স, অবভিয়াসলি এক্স এক্স এর সাবসেট। ঠিক আছে, যেটাকে বলা হয় ইমপ্রপার সাবসেট। এই যে এখানে আমরা যে সাবসেট গুলো দেখাচ্ছিলাম তার মধ্যে এই যে সেটটা রয়েছে, এই যে এ নিজে যেটা নিজের সাবসেট হচ্ছে সেটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। এই যে ফাইটা যে সাবসেট হয়েছে সেটাকে বলা হয় ট্রিভিয়াল সাবসেট অফ এক্স বা এ। আর এই দুইজন বাদ দিয়ে, ইমপ্রপার এবং ট্রিভিয়াল সাবসেট বাদ দিয়ে যারা আছে তাদেরকে বলা হয় ট্রিভিয়ালও নয় অর্থাৎ নন ট্রিভিয়াল, আবার ইমপ্রপারও নয় অর্থাৎ প্রপার। নন ট্রিভিয়াল প্রপার সাবসেট। ঠিক আছে, এই 3 ধরনের সাবসেট এক্সিস্ট করে। এরপর যখন গ্রুপে যখন সাবগ্রুপ করবো তখনও দেখবো একটা গ্রুপে 3 ধরনের সাবগ্রুপ এক্সিস্ট করে। একটা হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ যেটা জি নিজেই, একটা হচ্ছে প্রপার সাবগ্রুপ নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, একটা হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ যেটা হচ্ছে সিঙ্গেলটন সেট ই অনলি আইডেন্টিটি এলিমেন্ট। একটা গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট শুধুমাত্র থাকলে সেই আইডেন্টিটি এলিমেন্টকে নিয়েই একটা গ্রুপ ফর্ম করতে পারে, একটা সাবগ্রুপ ফর্ম করতে পারে ওই গ্রুপটার, শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে। সেটাকে বলা হয় একদম ট্রিভিয়াল সাবগ্রুপ। ঠিক আছে, এখানে যেমন ফাই এর মধ্যে কোনো এলিমেন্টই নেই সাবসেটের ক্ষেত্রে, কিন্তু সাবগ্রুপ যদি বলি কোনো এলিমেন্ট ছাড়া সাবগ্রুপ, সেটা হতে পারে না। একটা গ্রুপ হতে গেলে তাকে নন এমটি হতেই হবে, সাবগ্রুপ হতে গেলে আগে তাকে গ্রুপ হতে হবে, গ্রুপ হওয়ার জন্য তাকে আগে নন এমটি হতে হবে। তার মধ্যে কিছুই নেই, সেটা গ্রুপ ফর্ম করতে পারে না। তার মধ্যে অন্তত একজনকে থাকতে হবে, আর সেই একজন হচ্ছে গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট। শুধু আইডেন্টিটি এলিমেন্টই একটা গ্রুপ ফর্ম করতে পারে। তো সিন্স এক্স সাবসেট অফ এক্স, তার মানে এক্স হচ্ছে পাওয়ার সেটের মেম্বার, তাহলে দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট একটা এক্স বিলংস টু পি এক্স পাচ্ছি such that, যেহেতু এক্সটা সাব মানে এই এক্সটা এক্স এর সাবসেট, তার মানে সেটা পাওয়ার সেটে আছে। কোন এক্সটা? এই এক্সটা পাওয়ার সেটে আছে এবং তাকে কি করছে? such that এ স্টার এক্স, এ স্টার এক্স মানে হচ্ছে এ ইন্টারসেকশন এক্স। এ ইন্টারসেকশন এক্স মানে এক্স মানে এখানে ইউনিভার্সাল সেট। এখানে পি এক্স এর মধ্যে যারা আছে সবাই কিন্তু এক্স এর সাবসেট, অর্থাৎ এক্সটা হচ্ছে তাদের মধ্যে প্যারেন্ট সেট বলতে পারি, ইউনিভার্সাল সেট বলতে পারছি।
অর্থাৎ এক্সটা হচ্ছে সবার চেয়ে বড়। তাহলে এক্সটা যখনই সবার চেয়ে বড়, এক্স এর সঙ্গে যখনই অন্য সেটের ইন্টারসেকশন করবো ছোটটাই পাবো, ইন্টারসেকশনে কিন্তু বড় সেট পাওয়া যায় না। ইন কেস এ এবং এক্স যদি সমান হয় তাহলে আমি এক্সটা পেলাম, কিন্তু আলটিমেটলি এক্স এটা পাবো, কি পাবো, এ পাবো। সিন্স এ সাবসেট অফ এক্স অলসো এক্স ইন এক্স স্টার এ করলেও কিন্তু আমরা এই পাচ্ছি। ঠিক আছে, একই ব্যাপার, কারণ ইন্টারসেকশন কমিউটেটিভ। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স হচ্ছে এমন একটা সেট যেটা কিনা এ যে কোনো সাবসেট এ অর্থাৎ পি এক্স এর যে কোনো মেম্বারের কিন্তু আইডেন্টিটি চেঞ্জ করছে না, এই দিচ্ছে ইন্টারসেকশন করলে। তাহলে দিস ইমপ্লাইজ এক্স ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট ইন পি এক্স। কোথায় আইডেন্টিটি এলিমেন্ট? পি এক্স আইডেন্টিটি এলিমেন্ট কার আন্ডারে? আন্ডার স্টার, দ্যাট ইজ ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশনের আন্ডারে আইডেন্টিটি এলিমেন্ট কে? ইউনিভার্সাল সেট এক্স নিজেই। ঠিক আছে, এবার চলে আসি হচ্ছে ইনভার্স প্রপার্টিতে। লাস্ট যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে ইনভার্স এলিমেন্ট। বা ইনভার্স প্রপার্টি। আচ্ছা, প্রতিটা সেটের কি ইনভার্স আমরা এখানে পাবো সেটা হচ্ছে আমাদের কাছে এখানে বড় ব্যাপার। প্রত্যেকটা সেটের কি ইনভার্স পাওয়া যাবে? ঠিক আছে, এটা কি সম্ভব প্রতিটা সেটের ইনভার্স পাওয়া? এটা আমাদের দেখতে হবে এখানে। যেমন ধর, মানে যেমন এক নিয়েছিলাম, তার ইনভার্স এমন একটা এলিমেন্ট যেটাতে করে এক্স। আচ্ছা, ইনভার্স কিন্তু সব সময় পাওয়া সম্ভব নয়। ইনভার্স কিন্তু পাওয়া সম্ভব নয়, বিকজ লেট আমরা যদি গোটা অঙ্কটাতে এই প্রপার্টিটা করে দেখাই তাহলেই কাজ মিটে যাবে। আমি ইচ্ছা করে প্রথম থেকে করছি যাতে করে প্রত্যেকটা প্রপার্টি সেটের ক্ষেত্রে কিভাবে দেখাতে হয় সেটা আমি যাতে বোঝাতে পারি। কারণ অন্য ক্ষেত্রে আমরা দেখেছি নর্মালি ABCD দিয়ে আমরা করেছি, স্মল a স্মল বি, কোনো ইন্টিজার সেটের মধ্যে, রিয়েল নাম্বার সেটের মধ্যে করেছি, কিন্তু সেটের কনসেপ্টে, পাওয়ার সেট মানে তো সেট অফ সেট, তো সেই কনসেপ্টে কি করে আমরা গ্রুপের প্রপার্টি গুলোকে ভেরিফাই করতে পারি সেটা দেখানোর জন্যই প্রথম থেকে আমি করছি। কিন্তু আলটিমেটলি কিন্তু এটা গ্রুপ ফর্ম করতে পারছে না, কারণ ইনভার্স এলিমেন্ট পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না নিজেরাই দেখ। লেট এক্স সেটটাকে আমি নিয়ে নিচ্ছি ওই 1 2, জাস্ট 1 2 নিচ্ছি, আর বেশি দরকার নেই। তাহলে দেয়ার ফোর, তাহলে পাওয়ার সেট অফ এক্স যেটা ওখানে করে দেখালাম সেটা আমি করছি। এটা 5 হতে পারে, সিঙ্গেল টার্ন সেট 1 হতে পারে, সিঙ্গেল টার্ন সেট 2 হতে পারে, অ্যান্ড লাস্টলি 1 2 হতে পারে, দ্যাট ইজ এক্স নিজেই হতে পারে। হতে তো পারে বুঝলাম, কিন্তু যে কোনো একটা সেট নিলে এ ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি সিঙ্গেল টার্ন সেট 1, সিঙ্গেল টার্ন সেট 1 ধরছি। হিয়ার আইডেন্টিটি এলিমেন্ট ইজ এক্স। ইনভার্স পাওয়ার নিয়ম কি? ইনভার্স পাওয়ার নিয়ম হচ্ছে এর ইনভার্স পেতে গেলে এ কম্পোজ বি এমন ভাবে হতে হবে, এর করেসপন্ডিং একটা বি এলিমেন্ট সেটের মধ্যে থাকতে হবে যাতে করে সেটা আইডেন্টিটি এলিমেন্ট দিতে পারে, কিংবা বি কম্পোজ এ করলেও আইডেন্টিটি এলিমেন্ট দিতে পারে। অর্থাৎ এখানে এর সঙ্গে বি সেট এমন ভাবে থাকতে হবে, এর সাথে বি সেট এমন ভাবে থাকতে হবে যাতে করে এক্স পাই, কিংবা বি ইন্টারসেকশন এ করলে এক্স পাই, কিন্তু সেটা এখানে পসিবলই নয়। ঠিক আছে, তাহলে লেখ if A has an inverse in X,
ইনভার্স ইন পিএক্স, অবভিয়াসলি এক্স নয়, ইনভার্স ইন পিএক্স, কারণ মেন সেটটা হচ্ছে এখানে পিএক্স, দেন দেয়ার এক্সিস্ট একটা বি থাকতে হবে, কোথায় থাকতে হবে, পিএক্স এর মধ্যে, such that a star b equals to b star a equals to x, আইডেন্টিটি এলিমেন্ট হতে হবে, দ্যাট ইজ a intersection b equals to b intersection a equals to x হতে হবে। কিন্তু প্রবলেমটা কোথায়, তাহলে বিটা বলছে পিএক্স এরই মেম্বার কেউ না কেউ হবে, কোনো না কোনো একটা মেম্বার পিএক্স এরই হবে। তাহলে পিএক্স এর মেম্বার কে কে আছে, ফাই আছে, ওয়ান আছে, টু আছে, ওয়ান টু আছে, ঠিক আছে। তাহলে লিখি ইফ বি ইকুয়ালস টু ফাই belongs to px, then a star b, মানে a ইন্টারসেকশন বি বা a স্টার বি যাই বলি সেটা কত, সেটা হচ্ছে এটা মানে ওয়ান, বিটা হচ্ছে ফাই, আর কোনো কিছু ক্ষেত্রে ফাই এর সঙ্গে ইন্টারসেকশন করলে কিন্তু ফাই হবে, ছোট সেটটাই সবসময় হয়। তাহলে এক্স পেলাম না এখানে, তাহলে বিটাকে ফাই ধরলে এক্স পাচ্ছি না। চলে আসি পরেরটাতে, বিটাকে ওয়ান ধরি, যেটা কিনা পিএক্স এরই মেম্বার, অর্থাৎ এ নিজেই ধরলাম, হতেই পারে এ নিজে নিজে ইনভার্স, যেটাকে সেলফ ইনভার্স বলা হয়, একটা এলিমেন্ট নিজেরই ইনভার্স, সেটা হতেই পারে। পরে যখন ফাইনাইট গ্রুপ করব তখন দেখবো যে এরকম প্রচুর আছে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ক্লিন্সফোর্ড গ্রুপ। এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু, দুটোই এবার ওয়ান, যেটা কিনা ওয়ানই দেবে, অর্থাৎ এক্স এখনো দিতে পারলো না। যদি বি ইকুয়ালস টু টু ধরি, দেন এ ইন্টারসেকশন বি করলে কত হচ্ছে না ওয়ান ইন্টারসেকশন টু, যাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, ওয়ান এবং টু দুটো ভিন্ন এলিমেন্ট, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, অর্থাৎ ইন্টারসেকশনটা ফাই হয়ে যাবে, অর্থাৎ তারা ডিসজয়েন্ট হয়ে যাবে। ইন্টারসেকশন ফাইভ মানে ডিসজয়েন্ট, অর্থাৎ পুনরায় এক্স হতে পারলো না। লাস্ট একটাই চান্স আছে, পিএক্স এর মেম্বার নিয়েই বি পেতে হবে, তার জন্য চান্স একটাই আছে, এবং সেটা যদি হয় তো ভালো, না হলে কোনো ইনভার্সই নেই। লাস্ট চান্স কি, ইফ বি ইকুয়ালস টু, যদি এটা যেমন এই হয়েছিল ঠিক আছে, সেরকম এবার ওয়ান কমা টু, অর্থাৎ বি ইকুয়ালস টু যদি এক্স হয়, দেন বিলংস টু পি এক্স, দেন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ওয়ান ইন্টারসেকশন ওয়ান টু, সবসময় ছোট সেটটা হবে, ওয়ান টুর সাবসেট হচ্ছে ওয়ান, সিঙ্গেল টন সেট কিন্তু ওয়ান হয়ে গেল, অর্থাৎ এক্স পুনরায় হতে পারলো না। তাহলে পিএক্স এর মধ্যে থেকে আমাকে ইনভার্স পেতে হতো, এর জন্য পিএক্স এর চারটে এলিমেন্ট ছিল, চারটে এলিমেন্ট নিয়েই চেক করলাম, একটা তো এক্স আমরা পেলাম না, আইডেন্টিটি এলিমেন্ট আমরা পেলাম না, ফলে এখানে কিন্তু এ সেটের কোনো ইনভার্সই নেই। ইনফ্যাক্ট এ সেট কেন, এখানে ফাই সেটেরও কোনো ইনভার্স নেই, বি সেটেরও কোনো ইনভার্স নেই, ঠিক আছে। এখানে কোনো সেটেরই কোনো ইনভার্স নেই, শুধুমাত্র ইনভার্স কার পাবো, এক্স সেটের পাবো, এক্স সেটের ইনভার্সটা পাবো, এবং সেটা এমনিতেও পাবো বিকজ এক্স হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, এক্স হচ্ছে এখানে আইডেন্টিটি এলিমেন্ট, এবং আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স সব সময় থাকে। কোনো সেটের যদি কোনো এলিমেন্টের ইনভার্স নাও থাকে, গোটা সেটের কোনো এলিমেন্টের ইনভার্স নেই, কিন্তু আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স সবসময় থাকে, ঠিক আছে। একমাত্র মানে অ্যাটলিস্ট একজন ইনভার্টিবল এলিমেন্ট সেটের মধ্যে থাকবেই, গ্রুপের মধ্যে, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট নিজে, তার ইনভার্স সবসময় পাবো, ঠিক আছে। এগুলো হচ্ছে অবজারভেশনের ব্যাপার, এগুলো বইতে এরকম ভাবে মোটর মতো করে লেখা থাকবে না। যাই হোক, তাহলে এখানে লিখি দেয়ার ফোর এ হ্যাজ নো ইনভার্স ইন px under star, that is intersection. In fact,
In fact, phi, singleton set 1, singleton set 2. Have no inverse in Px. ঠিক আছে? Only. হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে লেখ only the identity element x has an inverse. ঠিক আছে? এবং সেই ইনভার্সটা কে? ক্যাপিটাল এক্স নিজেই। ক্যাপিটাল এক্স নিজেই হবে। এখানে একটা রিমার্ক করেই রাখি আমি, যখন ব্যাপারটা আসলোই, the identity element in any case, যে কোনো জায়গাতেই, has inverse. Inverse E, that is E has self inverse. তাহলে কোনো এলিমেন্টের ইনভার্স থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ই এর অবভিয়াসলি থাকবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নেক্সট এরকম ভাবে প্রত্যেকটা নিখুঁত ভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে গেলে একটা অঙ্ক করতেই টাইম লেগে যাবে। এমনি ধরলে আমি হুট করে বলে দিতে পারি এটার জন্য 1 2 ধর, 1 2 ধরলে হবে না, কিন্তু তার মধ্যে যে এত কিছু করলাম সেই জিনিসগুলো কিন্তু মানে অজানাই থেকে যাবে। প্রথমে বলে দিতে পারতাম যে 1 2 ধর, 1 2 ধরলে ইনভার্স পাবো না, কিন্তু সেটা ভালো কথা নয়। এই জিনিসটা এগুলো সব পিওরের পোর্শনে, যখন এরপর থেকে সব পিওরের পোর্শন বেশি, তো পিওরের পোর্শন ঢুকে গেলে সেখানে কনসেপ্ট ক্লিয়ার করে করতেই হবে। অ্যাপ্লাইয়ের মতো শুধুমাত্র ফর্মুলা জেনে অঙ্ক করলে হবে না, কারণ কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে না, তত কিন্তু থিওরির কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু আমাদের চ্যাপ্টারটা বুঝতে ভালো লাগবে না বা পড়তেও ভালো লাগবে না। ইনফ্যাক্ট পরবর্তীকালে অসুবিধাও হবে জিনিসগুলোকে, যখন রিং থিওরি, ফিল্ড থিওরি এরকম আস্তে আস্তে সবাই আসবে। আচ্ছা, তো রিমার্ক হয়ে গেল। নেক্সট দেখ, তো আচ্ছা, লাস্ট এর কনক্লুশনটা রাখো, যেটা গ্রুপ ফর্ম করতে পারেনি যে, তাহলে দেয়ার ফোর therefore px comma star, that is px comma intersection is not a group. সবসময় ইনভার্স প্রপার্টিতে ভায়োলেট করলে আইডেন্টিটি প্রপার্টিতে দেখাতেই হবে। আইডেন্টি এলিমেন্ট না খুঁজে পেলে আমরা ইনভার্স প্রপার্টিটাতে ভায়োলেট করতে দেখাবো কি করে? ঠিক আছে? নেক্সট হচ্ছে ইউনিয়ন দিয়ে হবে এবার। এবার আমাদের বলেছে ইউনিয়ন দিয়ে কি করতে হবে। সেকেন্ড যে প্রবলেমটা, সেটা হচ্ছে ইউনিয়নের দিয়ে। ইউনিয়নটা তো আমি এবার শর্টে বলতে পারি, কারণ কোথায় গিয়ে প্রথম ক্লোজার প্রপার্টি নিয়ে কোনো সমস্যা হবে না। ইনভার্স প্রপার্টি নিয়ে, সরি ইনভার্স কি, ক্লোজারের পর অ্যাবসলিউটিও কোনো সমস্যা নেই। তারপরে চলে আসে হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। সেখানে আইডেন্টিটি প্রপার্টি হিসেবে আমরা ফাই কে পাবো, এবং ইনভার্স প্রপার্টি এখানে যেমন এক্স কে পেয়েছি, ওখানে ইউনিয়নে ফাই কে পেয়ে যাবো আইডেন্টিটি প্রপার্টি মানে আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে। ঠিক আছে? তাহলে এখানে লিখি, প্রথমটা জাস্ট শর্টে বলে রাখছি, ক্লোজার
ক্লোজার প্রপার্টি মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি কি, ধর a, b belongs to px, তার মানে a সাবসেট অফ x, b সাবসেট অফ x। আবার a যদি b এর সাবসেট হয় তাহলে সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে a ইউনিয়ন b করলেও সেটা কিন্তু x ইউনিয়ন x এর সাবসেট হবে, দ্যাট ইজ a ইউনিয়ন b যেটা সেটা কিন্তু অবভিয়াসলি সাবসেট অফ x ইউনিয়ন x, মানে হচ্ছে x দুটো সেম সেটের ইউনিয়ন করি বা ইন্টারসেকশন করি সেটাই হয়। তার মানে a ইউনিয়ন b কিন্তু px এ চলে গেল, px এ চলে গেল মানে এই a স্টার b টা px এ চলে গেল। এবার স্টার মানে হচ্ছে ইউনিয়ন, তার মানে কিন্তু px টা ক্লোজড হয়ে গেল। আন্ডার স্টার দ্যাট ইজ ইউনিয়ন, অর্থাৎ গ্রুপয়েড ফর্ম করলো। ঠিক আছে, px ইউনিয়ন এই জিনিসটাকে গ্রুপ না বলতে পারলো, মানে গ্রুপ হবে কি হবে না পরে চেক করছি, সেটা গ্রুপয়েড অবভিয়াসলি। শুধু ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলে গ্রুপয়েড, সেটা আগে বারবার বলেছি, নতুন কিচ্ছু না, পরপর ক্লাসগুলো ফলো করলে সব রয়েছে আগে বলা এগুলো। এবার ক্লোজার, এবার 2 নম্বর অ্যাসোসিয়েটিভিটি, সেখানেও হোল্ড করবে। অ্যাসোসিয়েটিভিটি অবভিয়াসলি হোল্ড করছে, কারণ a স্টার b স্টার c ইকুয়ালস টু অবভিয়াসলি আগের মতোই হবে a ইউনিয়ন b ইউনিয়ন c। এখানে জাস্ট অর দিয়ে প্রমাণটা করতে গেলে অর দিয়ে করতে হবে, এটা অলওয়েজ হয়। +11 এর প্রপার্টি, তাই প্রমাণ করার দরকার নেই, আর করলে উপরে যা করেছি সেটাই করতে হবে, শুধু এন্ড এর জায়গায় অর লিখে লিখে। ইউনিয়ন মানে এখানে সি, ট্রান্সিটিভিটি হয়ে গেল। এগুলো কিন্তু গুছিয়ে যদি লিখতে হয়, প্রমাণ করতে হয়, উপরের মতো করে করতে হবে, যেভাবে করে দিয়েছি। ইন্টারসেকশনটা কিন্তু গুছিয়ে সুন্দর করে লিখে দিয়েছি, ওইটা করতে হবে। সিন্স সরি ফাই সাবসেট অফ এক্স, ফাই তো অবভিয়াসলি সাবসেট, যেটাকে ট্রিভিয়াল সাবসেট বলা হয়। ঠিক আছে, নাল সেট হচ্ছে যে কোনো সেটেরই সাবসেট হয়, কারণ তার মধ্যে কোনো এলিমেন্ট নেই, অন্য কোনো সেটে হয় এলিমেন্ট নেই, তো নয়তো অন্তত একটা আছে, মানে সেটা অবভিয়াসলি ফাই এর থেকে ছোট অথবা মানে ফাই এর থেকে বড় অথবা সমান, অর্থাৎ সেই সেটটা ফাই এর অবভিয়াসলি সুপার সেট অথবা সমান সেট। এরকম হলো, দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট ফাই এক্স এর সাবসেট মানে পি এক্স এর মেম্বার, এক্স এর সাবসেট মানে পি এক্স এর মেম্বার such that a স্টার ফাই ইকুয়ালস টু, এখানে কিন্তু ইউনিয়ন, এবং ফাই করলে তাহলে কি হচ্ছে, ফাই এর সঙ্গে ইউনিয়ন করলে সবসময় বড় সেটটা হয়। এখন এ সেটটা যদি ফাইও হয় তাহলে ফাই এর সঙ্গে সমান, আর আদারওয়াইজ এটা ফাই এর থেকে বড়, আর ইন্টারসেকশন মানে ইউনিয়ন করলে বড়টাই পাবো। অলসো ঠিক আছে, এখানে ফাইটা যেহেতু লেফট সাইডে রয়েছে, তাই এটাকে লেফট আইডেন্টিটি এলিমেন্ট বলা হচ্ছে, এটা রাইট সাইডে আছে মানে রাইট আইডেন্টিটি এলিমেন্ট।
বোথ সাইডের আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে ফাইটাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এখানে ফাইটাই হচ্ছে সেই আইডেন্টিটি এলিমেন্ট। দ্যাট ইজ, একবারে বলতে পারিস, দ্যাট ইজ এ ইন্টারসেকশন ফাই ইকুয়ালস টু ফাই ইন্টারসেকশন এ ইকুয়ালস টু এ ফর এনি এ বিলংস টু পি এক্স। পিটা, এটা যে কোনো একটা সেট ছিল, তাহলে দিস ইমপ্লাইজ আইডেন্টিটি এলিমেন্ট ইন কোথায়, পি এক্স এ, আন্ডার দি কম্পোজিশন বা আন্ডার স্টার, দ্যাট ইজ ইউনিয়ন। ইউনিয়নের আন্ডারে, স্টার বলতে এখানে ইউনিয়ন। এইবার আইডেন্টিটি প্রপার্টি পেয়ে গেছি, আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেছি। এবার লাস্ট হচ্ছে ইনভার্স এলিমেন্ট। আগেরটাতে কিন্তু ইনভার্সে গিয়ে অসুবিধা সৃষ্টি করেছিল, এখানেও কি সেই অসুবিধা সৃষ্টি হতে পারে সেটা একবার চেক করে নিতে হবে। এখানে কি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট পাওয়া যাবে সেটের মধ্যে, পিএক্স সেটের মধ্যে? যদি আমরা আগেরটাকে কনসিডার করি, ওখানে যদি ওটাতে ফাই আসতে হবে, তাই তো? ওয়ান এর সঙ্গে কোনো কিছু ইউনিয়ন করলে পাই। আচ্ছা, না, এখানেও ইনভার্স পাওয়া যাবে না। এখানেও কি করে পাওয়া যাবে? আগেরটাই কনসিডার করে, আমি নতুন কিচ্ছু কনসিডার করছি না, যাতে একটা দিয়ে সব হয়ে যায় সেটাই চেষ্টা করছি। লেট এক্স এরটা পুনরায় আমি 1,2 ধরে নিচ্ছি। তাহলে পি এক্সটা সেক্ষেত্রে কত হবে? পি এক্স এর মধ্যে তাহলে আবার সেই ফাই থাকবে, 1 থাকবে, 2 থাকবে, অ্যান্ড 1 2 থাকবে। দ্যাট ইজ এক্স নিজেই থাকছে এখানে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেয়ারফোর, বা লেট এটাকেই নিচ্ছি, ধর এ ইকুয়ালস টু সিঙ্গেলটন সেট 1, এ সমান সিঙ্গেলটন সেট 1। এখানে আইডেন্টিটি এলিমেন্টটাকে ফাই পাই ফাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট ফাই, তার মানে এমন একটা এলিমেন্ট আমার দরকার। তাহলে ইফ এ হ্যাজ অ্যান ইনভার্স in px under star, then obviously there exists একটা b কে আমাদের পেতেই হবে px এর মধ্যে থেকে, অন্য কোথা থেকে পেলে হবে না। such that a star b সমান b star a সমান phi, আইডেন্টিটি এলিমেন্ট হতে হবে। দ্যাট ইজ a ইউনিয়ন b সমান phi হতে হবে। কিন্তু সেটা কি পসিবল? তার জন্য প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে যদি কনসিডার করি আমরা, নাও এখন বি যেহেতু px এর মধ্যে আছে, বি হওয়ার পসিবিলিটি চারটেই, phi 1 2 1 2। তাহলে ইফ b যদি phi ধরি belongs to px, then a star b, a star b মানে কত পাচ্ছিস, বা ইউনিয়ন b মানে কত পাচ্ছি? a ইউনিয়ন b লিখছি, ধর a ইউনিয়ন b মানে কত পাচ্ছি? a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে phi। সবসময় বড় সেট হবে, তাহলে 1 পেলাম, তাহলে phi পেলাম না। আগের বার ইন্টারসেকশনে সবসময় ছোট সেট হয়, কিন্তু দরকার ছিল বড় সেটটা। কতটা বোঝার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে আগের বার ইন্টারসেকশনে সবসময় ছোট সেটটা পাই, কিন্তু দরকার ছিল আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে এক্সটাকে, বড় সেটটাকে, যেটা কখনোই পাইনি আমরা। একইভাবে ইউনিয়ন সবসময় বড় সেটটা পাই, কিন্তু দরকার হচ্ছে আমার ছোট সেটটাকে আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে। উল্টো ঘটনা ঘটার জন্য কোনো ক্ষেত্রেই আমরা ইনভার্স পাচ্ছি না। একমাত্র ফাই ইউনিয়ন ফাই করলেই ফাই হবে, ফলে ফাইরই একমাত্র
ইনভার্স এখানে পাবো, অন্য যে বাকিগুলো রয়েছে 1 2 এবং 1 2 তাদের ইনভার্স নেই। বিটা যদি এবার এ নিজেই হয়, তাতেও আমরা ইউনিয়ন করলে 1 পাবো। সেম সেটের ইউনিয়ন ইন্টারসেকশন করলে ওইটাই হয়, কোনো আনচেঞ্জ থাকে। তো এখানেও 5 পেলাম না। যদি বি সেটটা 2 হয়, তাহলে 1 2 পাবো, দ্যাট ইজ এক্স পাচ্ছি। এক্স তো আর 5 নয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। লাস্ট একটাই, সেটা হচ্ছে যদি বিটা এক্স নিজে হয়, বিটা যদি এক্স হয়, ইফ বি ইকুয়ালস টু 1 2 that is equal to x নিজেই belongs to px, then a ইউনিয়ন বি করলে 1 ইউনিয়ন 1 2 অর্থাৎ সবসময় বড়টা হয়। ঠিক আছে, তাহলে 1 2 হবে। যেটাও 5 নয়, তাহলে 5 কোনো ক্ষেত্রে আইডেন্টি এলিমেন্ট আমরা পাচ্ছি না। তার মানে এখানেও কোনো ইনভার্স নেই। ঠিক আছে, এখানেও কিন্তু কোনো রকম ইনভার্স পাচ্ছি না আমরা। তার মানে এই যে লেখাটা এখানে লিখেছি সেই লেখাটা আবারও লিখে দিতে হবে। ঠিক আছে, এই লেখাটা আবারও লিখতে হবে, কিন্তু একটু চেঞ্জ করে, অবভিয়াসলি পুরো সেম নয়। তো চেঞ্জটা কোথায় কোথায় হবে? যেমন ধর, জাস্ট 5 গুলো এক্স হবে, এক্স গুলো 5 হবে, আর কিছু না, ইন্টারসেকশন গুলো ইউনিয়ন হয়ে যাবে। তো এখানে এক্স হবে, এটা ইউনিয়ন হবে, এটা 5 হবে, 5 হবে। 5 এরই একমাত্র ইনভার্স আছে। কেন? কারণ 5 ইন্টারসেকশন বা 5 ইউনিয়ন, ইন্টারসেকশনে 5 ইউনিয়ন 5 সমান 5, দ্যাট ইজ 5 ইনভার্স ইজ ইকুয়ালস টু 5 নিজেই। ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্টটা? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বিএসসি ম্যাথামেটিক্স অনার্স এবং জেনারেলের কিন্তু অর্থাৎ মেজর মাইনরের ক্লাস করানো হয়। আপাতত এখন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ অল সেমিস্টার যেগুলো তোমাদের চলছে এখন এই সেশনে, সেগুলোর ক্লাস চলছে বা শুরু হয়ে গেছে। তো যারা 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 এখানে জয়েন করতে চাইবে এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে ক্লাস জয়েন করতে পারো। তাহলে চলে যাওয়া যাক নেক্সট প্রবলেমে। লাস্ট যেটা দিয়েছে প্রমাণ করতে, সেটা হলো সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে ডেল্টা, ওই ডেল দিয়ে ডিনোট করা হয়। কি দিয়েছে অঙ্কটাতে দিয়েছে যে এ ডেল বি ইকুয়ালস টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ফর অল
এ কমা বি বিলংস টু পি এক্স। ঠিক আছে, এখানে এ স্টার বি মানে হচ্ছে এ ডেল বি, এটা ডিফাইন করেছে। অর্থাৎ এ ডেল বি মানে কোন অংশটা, যদি ভেন ডায়াগ্রামে আমরা দেখি, ভেন ডায়াগ্রাম দেখলে এ ডেল বি মানে হচ্ছে এ ডেল বি মানে হচ্ছে, একটা হচ্ছে তোর এ মাইনাস বি মানে হচ্ছে এতে আছে বিতে নেই। এ মাইনাস বি মিনস এতে আছে বাট বিতে নেই, অর্থাৎ এই পোর্শনটা। এটা যদি এ সেট বলি, এটা যদি বিতে বি সেট বলি, তাহলে এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে এই পোর্শনটা। যদিও জানিস, আমরা একবার রিক্যাপ করে দিচ্ছি। আরেকটা সেট হচ্ছে বিতে আছে কিন্তু এতে নেই, যেটা কিনা এটা বিতে আছে কিন্তু এতে নেই, অর্থাৎ এই পোর্শনটা। এটা হচ্ছে সে বিতে আছে কিন্তু এতে নেই সেটটা। আর মাঝখানে তো আমাদের এই ইন্টারসেকশন বি থাকে, যেটা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড নয়। তার মানে ভেন ডায়াগ্রাম দেখে এইটুকুনি কনক্লুশন করতে পারছি যে এ ডেল বি ইজ নাথিং বাট এ ইউনিয়ন বি, অর্থাৎ টোটালটা, টোটালটা মানে এই পুরোটা, এ এবং বি সহ পুরোটা। এ ইউনিয়ন বি থেকে যদি আমি এ ইন্টারসেকশন বি কে বাদ দিয়ে দিই, এ ইউনিয়ন বি থেকে যদি আমরা এই পোর্শনটাকে বাদ দিয়ে দিই, মাঝখানে যেটা কমন পোর্শন, সেটাকে যদি বাদ দিয়ে দিই, তবে গিয়ে এ ডেল বিটা পাওয়া যায়। ইউনিয়ন বি থেকে এল বি বাদ, মানে ইন্টারসেকশন বি বাদ দিলে তবে এল বিটা আসে, সিমেট্রিক ডিফারেন্সটা আসে। ঠিক আছে, এবং এটা মানেই যে এটা, সেটা আমরা প্রমাণ করতেও পারি। এটা মানেই যে এটা, সেটা আমরা প্রমাণ করতে পারি। কি করে প্রমাণ করতে পারি? এ ইউনিয়ন বি কোনো কিছু সেটে মাইনাস মানে হচ্ছে, কোনো সেটে যদি মাইনাস থাকে দেখি, কোনো সেটে যদি দেখি মাইনাস আছে, অর্থাৎ এ মাইনাস বি মিনস এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ মাইনাস বি মানে হচ্ছে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এটাকে যদি মাইনাস আছে, মাইনাসটাকে আমি যদি ইন্টারসেকশন করে লিখি, তাহলে কিন্তু এই ইন্টারসেকশন বি যা আছে আছে তার কমপ্লিমেন্ট চলে আসবে। কমপ্লিমেন্ট যখনই চলে আসলো, তখন এখানে ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লিকেবল হয়ে গেল, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, সরি ডি ময়ভার্স কি বলছি, ডি মর্গ্যানস ল অ্যাপ্লাই হয়ে গেল। ডি ময়ভার্স, সরি ডিময়ভার্স ডিমর্গানস ল। ডিমর্গানস ল কি বলছে না, ইন্টারসেকশনের হোল কমপ্লিমেন্ট যখন থাকবে তখন ইউনিয়নে ভেঙে যাবে এবং ভিতরে ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট আসবে। একইভাবে ইউনিয়নে যদি হোল কমপ্লিমেন্ট থাকে, তাহলে ভিতরে ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্টের ইন্টারসেকশন চলে আসবে। এটা কিন্তু ডিমর্গানস ল থেকে আসে। এরকম যদি হয়, এবার এদের মধ্যে যদি আমি ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা চলে আসবে। আচ্ছা, তো দেখ এখানে, তো এ মাইনাস বি আছে ইউনিয়ন বি মাইনাস এ, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। সেখান থেকে আমরা কি করছি? আচ্ছা, এই প্রমাণটা যেটা বলছিলাম সেটা বলে দিই লাস্ট। তো এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ডিস্ট্রিবিউটিভ যদি অ্যাপ্লাই করি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, আর ইন্টারসেকশন
এ ইউনিয়ন বি লিখে ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, মাঝখানে কে চলে আসবে, আমি এটার দিক থেকে করছি মানে এখানে মাঝখানে ইউনিয়ন চলে আসছে, ইউনিয়ন এসে এ ইউনিয়ন বি, অর্থাৎ এটা ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবং এটা যদি করি, পুনরায় যদি ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী, আবার যদি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করি তাহলে পেয়ে যাবো কত, এ এ ইন্টারসেকশন, এটা দিয়ে করছি, তো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, মাঝখানে ইউনিয়ন। এবার এই পোর্শনে চলে আসি, এই ইউনিয়নটা বসালাম, বসিয়ে এখানে চলে আসছি, তো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, and that is equals to এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমাদের কাছে ফাই, কোনো একটা সেট তার সঙ্গে তার কমপ্লিমেন্ট অর্থাৎ তার বাইরের সেটের ইন্টারসেকশন করে কখনোই কমন এলিমেন্ট পাবো না। একটা সেট রয়েছে তাহলে তার বাইরের সেট রয়েছে, তাহলে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, অর্থাৎ ডিসজয়েন্ট হচ্ছে তারা তারা সবসময় ফাই দেবে। একইভাবে এ, এটা মাইনাস হয়ে যায়, ওখানে দেখালাম এ মাইনাস বি মানে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি মাইনাস এ। একইভাবে এটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন ফাই, এবার ফাই তো ছোট সেট সবচেয়ে, তো ফাইয়ের সঙ্গে তুই যার ইউনিয়ন করবি সেটাই পাবি, অর্থাৎ বি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস বি, এটাই কিন্তু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, ইউনিয়ন যেহেতু কমিউটেটিভ, এবার এ মাইনাস বি কে বি এরকম লেখা আছে, এ মাইনাস বি ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমাদের দেওয়া আছে। তাহলে কোয়েশ্চেনটা কি করে জেনারেট করেছে বা কোয়েশ্চেনের ডেফিনিশনটার ইন্টারপ্রিটেশনটা এখানে জাস্ট বলে রাখলাম। পরীক্ষা কিন্তু এই জায়গাটা করতে হবে না অবভিয়াসলি, ঠিক আছে, পরীক্ষা এটা দিলে এই জায়গাটা করতে হবে না, ডাইরেক্ট ওই ক্লোজার প্রপার্টি থেকে স্টার্ট করবো। আচ্ছা, তো যাই হোক, ক্লোজার প্রপার্টি থেকে যদি স্টার্ট করি তাহলে কি পাচ্ছি দেখি। ইউনিয়ন কিন্তু ফর্ম করেনি, গ্রুপ ফর্ম করেনি, ইন্টারসেকশন গ্রুপ ফর্ম করেনি, আবার এই সিমেট্রিক ডিফারেন্স যে এ ডেল বি, সেটা আমি দেখলাম যে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি দেখলাম, তাহলে এটা নিজে গ্রুপ ফর্ম করেনি, এটাও গ্রুপ ফর্ম করেনি, তাহলে মাইনাস করার পর কি গ্রুপ ফর্ম করতে পারে, সেটা হচ্ছে মেন ভাবনার বিষয় এখানে। তো পারে কি পারে না সেটাই দেখতে হবে, তাহলে দেখি। ফার্স্ট হচ্ছে ক্লোজার প্রপার্টি। তো ক্লোজার প্রপার্টিতে দেখতে গেলে আমাদের যেটা করতে হবে, দুটো সেট নিতে হবে পিএক্স থেকে, ঠিক আছে, লেট be chosen arbitrarily, তো যখন আরবিট্রারি ভাবে চুজ করছি এটাকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ওকে এ ডেল বিটাকে দেখাতে হবে মোট কথা যে ইয়েতে আছে, পিএক্স এ আছে, ঠিক আছে, এ ডেল বি কে পিএক্স এ আছে দেখাতে হবে। তো নাও এ স্টার বি মানে হচ্ছে এখানে এ ডেল বি, তো এ ডেল বি পিএক্স এ আছে কি নেই,
এ ডেল বিটা অবভিয়াসলি পিএক্স এর মেম্বার, এ ডেল বি কিন্তু অবভিয়াসলি পিএক্স এর মেম্বার। কারণ দেখ, কারণ আমরা যখন এ ইন্টারসেকশন বি করছি তখন সেটা পি এর সাবসেট, মানে তোর এক্স এর সাবসেট হচ্ছে, এ ইউনিয়ন বি কর সেটাও এক্স এর সাবসেট। তাদের মধ্যে ডিফারেন্স যখন নিচ্ছি তখন এটা এক্স এরই সাবসেট থাকবে। তার এখানে লেখ এ ইন্টারসেকশন মানে এ স্টার বি ইকুয়ালস টু এ ডেল বি ইকুয়ালস টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এটা কিন্তু অবভিয়াসলি সাবসেট অফ এক্স হবে। অ্যাজ কেন হচ্ছে, সিন্স বলে লেখ এ আর বি যেহেতু পি এক্স এর মেম্বার, তার মানে এ আর বি হচ্ছে এক্স এর সাবসেট। আবার যখনই এক্স এর সাবসেট পাচ্ছি তাহলে এ মাইনাস বি তো অবভিয়াসলি এর সাবসেট হবে, এ মাইনাস বি তো অবভিয়াসলি এর সাবসেট, এন্ড বি মাইনাস এ তো অবভিয়াসলি বি এর সাবসেট। কেন? কারণ এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি আমি একটু আগে দেখালাম, এ মাইনাস বি কিন্তু এর মধ্যে পড়ছে, ভেন ডায়াগ্রামটা ওই জন্যই দেখালাম আমি। এ মাইনাস বিটা কিন্তু পুরোপুরি এর পোর্শন, এই যে অযথা চন্দ্রাকৃতির যে অংশটা রয়েছে সেটা কিন্তু এরই পোর্শন। একইভাবে বি মাইনাস এটা কিন্তু বি এরই পোর্শন, বি এর বাইরের জিনিস নয়। তাহলে এ মাইনাস বি যেমন এর সাবসেট, এ মাইনাস বি কার সাবসেট, এর সাবসেট। বি মাইনাস এ কার সাবসেট, বি এর সাবসেট। আবার এস এটা কার সাবসেট, এটা আবার এক্স এর সাবসেট, বি টাকার সাবসেট, এক্স এর সাবসেট। তাহলে এবার নিজেরাই বোঝ যে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ মাইনাস বি সেটাও এক্স এর সাবসেট পেয়েছি, বি মাইনাস এ সেটাও এক্স এর সাবসেট পেয়েছি। তাহলে ইউনিয়ন করলে সেটা অবভিয়াসলি এক্স ইউনিয়ন এক্স এর সাবসেট থাকবে। তার মানে এটা মানেই তো এডেল বি। ঠিক আছে, ওটা মানে হচ্ছে এডেল বি আমাদের কাছে সাবসেট অফ কি হয়ে গেল, এক্স হয়ে গেল, কারণ এক্স এর সঙ্গে এক্স এর ইউনিয়ন করলে এক্সই পাবো। ঠিক আছে, আর এডেল বি মানে কি, এডেল বি মানে হচ্ছে এ স্টার বি, এখানে ডেফিনিশন অনুযায়ী সেটা এক্স এর সাবসেট। তার মানে এ স্টার বি কোথায় চলে গেল, পি এক্স এ চলে গেল। অর্থাৎ পি এক্স এর সাবসেট লিখে দিস না আবার, পি এক্স এ বিলং করছে, এক্স এর সাবসেট কিন্তু বিলং করছে পি এক্স এ। তার মানে ফর অল এ কমা বি বিলংস টু পি এক্স, তবে গিয়ে পি এক্স টা ক্লোজড হচ্ছে। ঠিক আছে, তাহলে লিখ দেওয়ার ফোর দ্যাট ইজ ডেল বা ডেল্টা সিমেট্রিক ডিফারেন্স। ক্লোজার প্রপার্টি বোঝা গেছে। হ্যাঁ। নেক্সট প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নিয়েও কোনো সমস্যা নেই, কারণ ইউনিয়ন ইন্টারসেকশন ডেল সব ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কিন্তু হোল্ড করবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নিয়ে কিন্তু কোনো সমস্যা কখনোই খুব একটা হয় না। কমিউটেটিভিটি নিয়ে সমস্যা হলেও অ্যাসোসিয়েটিভিটি নিয়ে কোনো সমস্যা হয় না, কারণ অ্যাসোসিয়েটিভিটি সবসময় হোল্ড করে। তাহলে এখানে লিখে রাখি এ স্টার বি স্টার সি বা এবিসি বিলংস টু তোর ইয়ে পি এক্স, লেট be chosen arbitrarily। এখন যেখানে এ স্টার বি স্টার সি, তার মানে হচ্ছে এ ডেল বি ডেল সি চলে আসবে এখানে। তার মানে চলে আসবে হচ্ছে আমাদের কাছে এ ডেল বি ডেল সি।
সেটের সব ক্ষেত্রেই এটা কিন্তু ডেল, এগুলো এ নয়, সেটা ঠিকঠাক করে লিখবি। অ্যাসিডিভিটি হোল্ড করে সবসময়, এটা আমরা এ ডেল বি ডেল সি লিখতে পারি। দিস ইজ ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি। Therefore, star that is this is associative on px. এইবার যেটা করব সেটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি এবং ইনভার্স প্রপার্টি। ঠিক আছে, তো আইডেন্টিটি প্রপার্টি মানে কি? এমন একটা এলিমেন্ট খুঁজে বার করতে হবে যেটা ডেল এর রেসপেক্টে অন্য এলিমেন্টের আইডেন্টিটিকে চেঞ্জ করে না, এবং সেটাও এখানে আমরা যদি ঠিক করে দেখি, খেয়াল করি, তাহলে ফাই নিজেই, তাহলে লিখি সিন্স phi subset of x, তাহলে this implies there exists phi belongs to px such that for any a belongs to px, a star phi মানে a del phi, a del phi মানে আবার a minus phi ইউনিয়ন phi minus a। এখন a minus phi মানে হচ্ছে a তে আছে কিন্তু phi তে নেই, কিন্তু phi তে তো কোনো এলিমেন্টই নেই, phi তে তো কোনো এলিমেন্টই নেই, ফলে a তে আছে না। কিন্তু phi তে নেই, এরকম এলিমেন্টই হতো, মানে এরকম সব এর সব এলিমেন্টই হচ্ছে সেটা। হুম। ঠিক আছে, আমি যেমন এখন 10 থেকে 0 বাদ দিচ্ছি, তাহলে কি 10-এর কোনো চেঞ্জ হবে? হবে না। সেরকম এ তে কিছু এলিমেন্ট রয়েছে, ফাইতে কোনো এলিমেন্ট নেই, তাহলে এ তে আছে কিন্তু ফাইতে নেই, তো ফাইতে তো এমনিতেই এলিমেন্ট নেই, তাহলে এতে আছে ফাইতে নেই, এই ব্যাপারটা পুরো এই হবে আলটিমেটলি, কারণ এ তে সব এলিমেন্টই ফাইতে নেই, কারণ ফাইতে কোনো এলিমেন্টই নেই, ভ্যাকুয়াসলি হোল্ড করছে ব্যাপারটা, ওই জন্য বলতে একটু এরকম লাগছে। ইউনিয়ন, আবার এই জায়গাটা কি হয়ে যাবে, ফাইতে আছে কিন্তু এতে নেই, ফাইতে আছে কিন্তু এতে নেই, আবার কেমন কথা, ফাইতে তো এলিমেন্ট নেই, এরকম এলিমেন্টই হতে পারে না, এমন কোনো এলিমেন্ট থাকতে পারে না যেটা ফাইতে আছে কিন্তু এতে নেই, কারণ ফাইতে তো এলিমেন্টই নেই। এবার যখন ইউনিয়ন করছি তার মানে তাহলে সেটা কিন্তু এ দিয়ে দিচ্ছে বড় সেটটা, তাহলে এ স্টার ফাই মানে কিন্তু এ। ঠিক আছে, সিমিলারলি ফাই স্টার এই করলো এই পাবো, তো দেয়ার ফোর আইডেন্টিটি এলিমেন্ট ইন কোথায়, পি এক্স আন্ডার কি ডেল্টা। আন্ডার স্টার দ্যাট ইজ বলে ডেল্টা লিখি। আইডেন্টিটি এলিমেন্টও পেয়ে গেলাম, লাস্ট যেটা পেতে হবে সেটা হচ্ছে ইনভার্স এলিমেন্ট, সেটা যদি পেয়ে যাই তো ব্যাস কাজ কমপ্লিট। ইনভার্স প্রপার্টি বা ইনভার্স এলিমেন্ট, let
A belongs to PS, A belongs to PX। এখানে একটু মনে রাখি আমরা যেটা, সেটা হচ্ছে আমাকে ফাইটাকে আনতে হবে যে করে হোক, এর করেসপন্ডিং একটা বি এনে, অর্থাৎ এ স্টার বি করে ফাইটাকে আমাকে আনতে হবে। এখন কি অবস্থা সেটা ফাই আসতে পারে, ঠিক আছে? ফাই কখন আসতে পারে? examine if আচ্ছা examine if না, let us examine কর, যে কোয়েশ্চেন লিখছি না, কি করবো সেটা বলছি। let us examine if there exist একটা b belongs to px আছে কি, such that a star b সমান b star a equals to phi হতে পারে, আইডেন্টিটি এলিমেন্ট হতে পারে এই ক্ষেত্রে। তো সেটা যদি হওয়ার দরকার পড়ে, তার জন্য কি হবে দেখি। নাও a star b যদি phi হয়, a star b যদি phi হয়, তার মানে a del b মানে phi। আবার a del b যদি phi হয়, তার মানে a মাইনাস b, এটা তার মানে a মাইনাস b ইউনিয়ন, এটা একটা সেট, এটা একটা সেট, দুটো সেটের ইউনিয়ন করলে কিছু না কিছু এলিমেন্ট আসা উচিত, কিন্তু সেটা বলছে ফাই, সেটা বলছে ফাই। তাহলে সেটা তখনই সম্ভব যখন সেট দুটো ইন্ডিভিজুয়ালি ফাই। দুটো সেটের মধ্যে অন্তত একটা তো যদি একটা এলিমেন্টও থাকে, তাহলে ইউনিয়ন কোনোদিনও ফাই হতে পারে না, সেটা ওই একটা এলিমেন্ট দিয়েই চলে আসবে। ইন্টারসেকশন অনেক সময় ফাই হয়ে যেতে পারে, অনেক বড় দুটো ইনফাইনাইট সেটের ইন্টারসেকশনের দরকার হলে ফাই হয়ে যেতে পারে, কিন্তু ইউনিয়নের কিন্তু ক্ষেত্রে দুটো সেটের ইউনিয়ন তখনই ফাই হবে যদি দুটো সেট ইন্ডিভিজুয়ালি ফাই হয়, আদারওয়াইজ কখনো হতে পারে না সেটা। কারণ ইউনিয়ন মানে হচ্ছে যে কোনো একটা সেটের মধ্যে থাকলে সেটা ইউনিয়নে চলে আসে। তাহলে ইউনিয়ন যেখানে ফাই বলতে চাইছে এখানে, তার মানে কোনো সেটের মধ্যেই কোনো এলিমেন্ট নেই, দ্যাট ইজ এ মাইনাস বিটাও ফাই। ইউনিয়নে সাধারণত অর হয়, কিন্তু এখানে অ্যান্ড হবে এক্স্যাক্টলি, অ্যান্ড বি মাইনাস এটাও ফাই। তাহলে দিস ইমপ্লাইজ, এখন এ মাইনাস বি যদি ফাই হয়, তার মানে এ তে আছে কিন্তু বি তে নেই এরকম কোনো এলিমেন্টই নেই, এ তে আছে কিন্তু বি তে নেই এরকম কোনো এলিমেন্টই নেই। তার মানে অবভিয়াসলি এটা বি এর সাবসেট, তবে গিয়ে এর সব এলিমেন্টই বি তে আছে। এগুলো কিন্তু সেটের কনসেপ্ট ভালো করে মাথায় রেখে করতে হবে, ক্লাস 11 এর জিনিসগুলো একটু রিক্যাপ হচ্ছে অবভিয়াসলি এখানে। এ তে আছে কিন্তু বি তে নেই, সেটা ফাই, তার মানে এরকম কোনো এলিমেন্ট নেই যেটা এ তে আছে কিন্তু বি তে নেই। তাহলে তার মানে একটাই, সেটা হচ্ছে এটা বি এর ভিতরেই ঢুকে আছে, এ সেটটা কিন্তু বি এর ভিতরেই ঢুকে আছে, ফলে এ তে আছে কিন্তু বি তে নেই এরকম এলিমেন্টই হতে পারছে না। আবার অপরদিকে বি তে আছে কিন্তু এতে নেই এরকম এলিমেন্টও নেই, এরকম এলিমেন্টের সেট তো ফাই, তার মানে বি তে আছে এতে নেই এরকম এলিমেন্টও হতে পারে, তার মানে বি নিজেও এর মধ্যে ঢুকে আছে। তাহলে একে অপরের সাবসেট যখন হয়ে যায় তখন সেট দুটো সমান হয়ে যায়, তখন সেট দুটো সমান হয়ে যায়। তার মানে এ যে ইনভার্সটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এ নিজেই, অর্থাৎ এটার কিন্তু সেলফ ইনভার্স আছে। তাহলে এই যে ডেলের রেসপেক্টে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু সেলফ ইনভার্স আছে, ঠিক আছে? তাহলে এখানে কনক্লুশনটা ড্র করি। সিমিলারলি যদি বি স্টার এই করি, ইকুয়াল উল্টোটা যদি করি, তাতেও কিন্তু বিটা আমাকে এই পাবো। তাহলে দেয়ার ফর এ বিলংস টু px, there exists a belongs to px,
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। such that এটা কথাগুলো একটু বোকা বোকা লাগে যে a belongs to px, there exists a belongs to px। অঙ্কের এই বোকা বোকা কথার মধ্যেই বেশ অনেক অন্তর্নিহিত অর্থ থাকে, যে না এর জন্য এই পাবো অ্যাজ এ ইনভার্স, such that a star a equals to a del a equals to phi, বা a star a equals to, আচ্ছা phi বলি চল, ঠিক আছে? এটা তো phi হবেই, কারণ আমরা যদি এতেও দেখি তাতেও হবে। দেখি এই দেখ, এটা মানে কি a del a, a del a মানে কি a মাইনাস a ইউনিয়ন a মাইনাস a। এতে আছে, এটার মানে হচ্ছে এতে আছে এতে নেই এরকম এলিমেন্ট থাকতে পারে না, এতে আছে এতে নেই সেটাও থাকতে পারে না, আবার ফাই এর সঙ্গে ফাই এর ইউনিয়ন করলে ফাই হয়। পেলাম যে কোনো ভাবে, ঠিক আছে? তাহলে দেয়ার ফোর A is the inverse of A in Px since A belongs to Px is arbitrary। তার মানে সেই আরবিটারি এলিমেন্টারি ইনভার্স আছে, তার মানে সবারই ইনভার্স আছে Px এর মধ্যে। কমা দিয়ে লিখি each element that is delta। Therefore এই ইনভার্সটা শুধুমাত্র ইনভার্স না, অ্যাকচুয়ালি এটা সেলফ ইনভার্স আছে প্রত্যেকের। কারণ দেখতেই পেলাম এ এর ইনভার্স এ নিজেই, তার মানে যে কোনো এলিমেন্টের ইনভার্স সে নিজেই হবে, ঠিক আছে? Therefore is a group। তাহলে সেটের উপর ডিপেন্ড করে, সেটের কনসেপ্ট দিয়ে কি করে গ্রুপ প্রমাণ করতে হয় সেটাও কিন্তু হয়ে গেল তাহলে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ বোঝা বেশ গেছে। সুন্দর ছিল, আগের দিনের থেকেও ভালো ছিল ব্যাপারগুলো। কনসেপ্ট বেশি লেগেছে কিন্তু বেশি বেকার, মানে ক্যালকুলেশন কম, কিন্তু কনসেপ্ট বেশি লাগবে এখানে। সেটের পুরো কনসেপ্টটা কিন্তু একদম রিকাপ হয়ে গেল। সেটের মোটামুটি যত কনসেপ্ট ছিল সবই, অনেক কিছুই লেগেছে, সব বলবো না কারণ সব বলতে গেলে ভাস্ট একটা জায়গা, কিন্তু ইম্পর্টেন্ট সমস্ত কনসেপ্টই কিন্তু এগুলো করতে গিয়ে লেগে গেছে। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আশা করি চ্যানেলটি তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তাহলে আজকে এতটাই থাক। নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। চলো টাটা।